আজকে যার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, আজ থেকে প্রায় বহু আগে 1800 খ্রিস্টাব্দের এমনই এক রথযাত্রার সময় তার শ্রী বিগ্রহ পুরীতে ওই রথে তোলার আগে পড়ে গিয়েছিল। তখন মহারাজ ছিলেন, পুরীর মহারাজ ছিলেন মহারাজ চলদ বিষ্ণু। আর তিনি তার সামনেই এই ঘটনাটা ঘটল। তিনি একেবারে হা হা করে উঠলেন, এ কি দৈব দুর্বিপাক, এবং তিনি বলে উঠলেন উৎপাতিকম, একটা ভীষণ উৎপাতিকম দৈব দুর্বিপাক ঘটে উঠল। সবাই খুব ভয় পেয়ে গেল, কি হয়। ঠিক তখনই ওই মহারাজ চলদ বিষ্ণুর পাশে দাঁড়িয়েছিলেন সে সময় আমাদের বাংলা তথা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এক পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন। সেই জগন্নাথ তর্ক পঞ্চানন সেই সময় মহারাজের পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি ওই উৎপাতিকম এই শব্দটিকে নিয়েই একটি শ্লোক মহারাজকে মুখে মুখে শোনালেন। বললেন, দেব উৎপাতিকম তদিহ দেব বিচিন্তনীয় নারায়ণ यदि पतत अथवा एकनंसा सुभद्रा कादम्बरी मद विघूर्णित युक्त ही लांगन भृत पतनं पृथिव्या। এই শ্লোকটি আপনারা পাবেন এখনও পূর্ণচন্দ্র উদ্ভটসাগর, যিনি 1929 সালের এই শ্লোক সংগ্রহ করেছেন, তার মধ্যে রয়েছে। সেখানে এই জগন্নাথ তর্ক পঞ্চাননের এই শ্লোকটি রয়েছে। জগন্নাথ তর্ক পঞ্চাননের নাম যখন উঠল, তখন তার সামান্য আমরা একটু পরিচয় দিই। কেন আজকের কথা প্রারম্ভে তার কথাও আমরা স্মরণ করছি। আসলে 1929 সালের জগন্নাথ তর্ক পঞ্চানন 1929 সালের মানুষ, এবং তিনি সেই সময় এত বড় পণ্ডিত একজন, এবং সেই সময় মেদিনীপুরের মহারাজ নন্দকুমার হতে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, বর্ধমান রাজ কীর্তিচন্দ্র প্রত্যেকেই তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। রবার্ট ক্লাইভ তার কাছে সংস্কৃত শিখেছিলেন। এছাড়া লর্ড ওয়ারেন হেস্টিংস, হার্ডিঞ্জ, বিচারপতি হ্যারিংটন, কোলব্রুক এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের সঙ্গে তার বিশেষ হৃদ্যতা ছিল। এই সমস্ত হৃদ্যতার কারণ তার পাণ্ডিত্য। প্রাচ্য সংস্কৃতি বিশারদ সুপণ্ডিত জোন্স বিভিন্ন তথ্য এবং তত্ত্ব সংগ্রহ করতে তার কাছে আসতেন, এবং তার অনন্য কীর্তি হচ্ছে দুটি। একটি হচ্ছে সেই সময় বিবাদ ভঙ্গার্ণব রচনা। এইটি ছিল সেই সময়ের হিন্দু দেওয়ানি বিচার ব্যবস্থা, এবং এই বইটিরই ইংরেজি অনুবাদের মাধ্যমে সেই সময় শাসক অর্থাৎ ইংরেজ সারা ভারতবর্ষে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। অর্থাৎ শাসন ব্যবস্থা, এই যে আইনি ব্যবস্থাটি, সেটি মূল প্রাথমিক এবং প্রামাণ্য গ্রন্থ ছিল বিবাদ ভঙ্গার্ণব, এবং অষ্টাদশ বিবাদ বিচার এইটি ছিল তার অন্যতম উল্লেখযোগ্য রচনা। তো তিনি এহেন বিরাট এক পণ্ডিত সে সময় রাজা চলদ বিষ্ণুর পাশে দাঁড়িয়ে আছেন, এবং রাজা যখন এই বলরামের মূর্তিটি যখন পড়ে গেলেন তাকে রথে তুলতে গিয়ে, তখন সেই রাজা চমকে উঠে বলেছিলেন উৎপাতিকম, অর্থাৎ কি দৈব দুর্বিপাক ঘটে গেল, এর ফলে দেশে রাজ্যে কি অনাসৃষ্টি না ঘটবে। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ওই দৈব
দুর্বিপাক অর্থাৎ রাজার মুখে উচ্চারিত উৎপাতিকম শব্দটিকে নিয়েই তিনি বললেন দেব। দেব মানে রাজা, রাজাকে দেব শব্দে সম্বোধিত করে বলছেন উৎপাতিকম তদিহ দেব বিচিন্তনীয়। উৎপাতিকম বলা যায় সেইটাকে আমরা বিচিন্তনীয়, সেটাকেই আমরা বিচার করতে পারি, সেটা নিয়েই আমরা দৈব দুর্বিপাক এই কথা আমরা ভাবতে পারি। তদিহ দেব, সেই সমস্ত দেবতাদেরকে নিয়ে যা তারা যদি পড়ে যান, কারা না নারায়ণ যদি পাতে, যদি স্বয়ং নারায়ণ অর্থাৎ জগন্নাথ যদি পড়ে যেতেন, অথবা একানাংশা সুভদ্রা কিংবা একানাংশা দেবী সুভদ্রা যদি পড়ে যেতেন, তাহলে আপনি এই উৎপাতিকম যা বলেছেন সেটা আমরা ভাবতে পারতাম। কিন্তু এখানে কে বলেছেন? কাদম্বরী মদ বিঘূর্ণিত। কাদম্বরী হচ্ছে কদম ফুল থেকে তৈরি মদ। এই কদম ফুল মদ যিনি সবসময় পান করেন এবং সবসময় তিনি এই মদ যুক্ত হয়ে আছেন, মদ পানে তার চোখ দুটো সবসময় ওই মদ পানের ফলে, ওই সুরাপানের ফলে বিঘূর্ণিত হয়ে আছে, একবার রক্তাভ হয়ে আছে। হ্যাঁ, লোচনার কাদম্বরী মদ বিঘূর্ণিত লোচনস্য যুক্ত হি লাঙ্গল ভৃত, হাতে যার লাঙ্গল, পতনং পৃথিব্যা, তিনি পৃথিবীতে পড়ে গেছেন। আর এমন কি বড় কথা, তার তো নিজেরই স্থিরতা নেই, তিনি হাঁটতে চলতে সবসময় পড়ে যান। এই যে কাদম্বরী, একটুখানি বলে রাখি আপনাদের, জানবেন এই কাদম্বরী হচ্ছে এক ধরনের সুরা বা মদ যা কদম ফুল থেকে তৈরি হয়। হ্যাঁ, এবং আপনারা জানেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তিনি এই কাদম্বরীর উপর, এই কাদম্বরী নিয়ে একটি চমৎকার নাটক রচনা করেছেন। কাদম্বরী রসঙ্গানম আহারোপি ন রোচতে। বাণভট্ট বলেছেন যারা কাদম্বরী সুরা পান করে, কাদম্বরী রসজ্ঞানম আহারোপি ন রোচতে, তাদের আর খাবার দাবার অন্য কিছু আর তাদের মুখে খুব রোচে না, তাদের অন্য খাবার আর তারা ভালো হয় না। যারা কাদম্বরীর রসজ্ঞ তারা অন্য খাবারে আর স্বাদ পায় না, তাদের মুখে আর অন্য খাবার সেরকম রোচে না। এটা বিশেষ করে লক্ষ্য করার। তো এইখানেই আজকে আমরা কথা বলবো এই বলভদ্রকে নিয়ে। তবে আমাদের মূল কথা আলোচনা চলছে, আপনাদেরকে একেবারেই প্রথমে বলেছি, এটি মহীশূর সংস্কৃত পরিষদের তাদের অর্থানুকূল্যে এবং তাদের দ্বারা আয়োজিত এই আলোচনা। এই জন্য এই সমস্ত ধন্যবাদ তাদেরই প্রাপ্য। আসলে আমাদের যে আলোচনা শুরু হয়েছে সেই নারায়ণ থেকে, নারায়ণের দুটি পর্ব, বর্তমান পর্বের আলোচনা এবং আর আগেও আমরা আরও কিছু আলোচনা করব। সেই সমস্ত আলোচনার মূলটি হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড প্রলিফিকেশন অফ বৈষ্ণবিজম ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বৈষ্ণব ধর্মের উৎপত্তি ও প্রসার, এই যে দীর্ঘ আলোচনা, এই আলোচনাকেই আমরা ওখানে যেভাবে করেছি সেটাকেই ভেঙে ভেঙে আমরা আপনাদের কাছে এই কথা বাসরে তুলছি। আজকে 18তম পর্বে কথা বাসরের এই আমরা কথা বলবো সংকর্ষণকে নিয়ে। হ্যাঁ, এবং এই নারায়ণ সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব সংকর্ষণকে নিয়ে এবং আগামীতে আরেকটু কিছু আলোচনা করব আরও একটি দুটি পর্ব। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা দেখাতে চাইব যে ভারতবর্ষে এই বৈষ্ণব ধর্মের প্রভাব এবং তার প্রসার কিভাবে ঘটেছিল, এটি আমরা আসব। তো আজকের আমাদের আলোচনার বিষয় সংকর্ষণ। সংকর্ষণ শব্দের অর্থ যিনি সকর্ষণ অর্থাৎ বিশেষভাবে কর্ষণ করেন। কর্ষণ মানে চাষ, চাষ যেটাকে আমরা বুঝি, হল বা লাঙল যার আয়ুধ, তার সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এবং এই সংকর্ষণ জানবেন মূলত নাগ দেবতা, তিনি মূলত নাগ দেবতা, তাকে আলোচনায় শেষ নাগও বলা হয়েছে। এবং
তাকে বলা হয়েছে শেষনাগের অবতার। নারায়ণের মতোই শেষনাগ শঙ্কর্ষণ, তিনি অবৈদিক দেবতা এবং নারায়ণের অগ্রজ এবং অবৈদিক ধারার অত্যন্ত এক জনপ্রিয় দেবতা। নারায়ণের মতোই তার বৈদিকীকরণও হয়েছিল এবং যেখানে মহাভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহাভারতের, যেমন নারায়ণের এই বিষ্ণু তথা এই পরবর্তী বৈদিকীকরণের যে ভাবনা, সেখানে মহাভারতের যেমন একটা বিশেষ গুরুত্ব আমরা লক্ষ্য করেছি, ঠিক এখানেও ঠিক এই সংকর্ষণের ক্ষেত্রেও নারায়ণে এই মহাভারতেরও একটা সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আজকে আমরা দেখব কিভাবে এই সংকর্ষণ আদি অবৈদিক দেবতা সংকর্ষণ, তার কিভাবে বৈদিকীকরণ ঘটল এবং সেখানে এই সংকর্ষণ থেকে তিনি কিভাবে বলভদ্র বলরাম হয়েও দাঁড়ালেন। এবং শুধু তাই নয়, তার স্থান, তার প্রভাব প্রতিপত্তি সেটা কিভাবে পাল্টে পাল্টে গেল এবং বৈষ্ণবীয় ধারণার মধ্যে এই সংকর্ষণ বা এই নাগ দেবতা, যাকে বলা হয় শেষ নাগের অবতার বা শেষ নাগ, তার কি পরিণতি ঘটল সেটাও আমাদের আলোচনা বিষয়। তো এই সংকর্ষণ, এই মহাভারতে সংকর্ষণকে আমরা দেখছি তিনি হচ্ছেন বা বলদেব, তাকে সংকর্ষণ বলদেব বলা হচ্ছে মহাভারতে, এবং তার প্রকাশ হচ্ছে বিষ্ণুকুলের একজন যোদ্ধা রূপে, এবং তিনি ছিলেন বসুদেব এবং রোহিণীর পুত্র। তাকে মহাভারতে বসুদেব এবং রোহিণীর পুত্র হিসেবে সেখানে দেখানো হয়েছে। একেবারে তার চরিত্র, তার স্থিতি সবটাই পাল্টে দেওয়া হয়েছে মহাভারতে, এটা আমরা বলবো। এবং মহাভারতের ঘটনার সঙ্গে তার যোগাযোগের সূত্র খুব ক্ষীণ, এবং তার ক্রিয়াকলাপ যেটা আমরা দেখছি, তার কাজকর্ম, তার স্থিতি, তার গুরুত্ব, সেটা তার কনিষ্ঠ এবং অধিকতর মহাভারতীয়ের সমাজের জনপ্রিয় নায়ক সেই বাসুদেব কৃষ্ণ, যিনি সেই মহাকাব্যের কবির পরম প্রিয় নায়ক, তার ইচ্ছা এবং প্রভাবের বশীভূত। অর্থাৎ সে মহাভারত এবং পরবর্তী সময়ে আমরা দেখব যে এই শেষনাগ সংকর্ষণ, তার রূপান্তর ঘটেছে, তার নামটাও পরিবর্তন ঘটে গেছে, তার অবস্থানও ঘটে গেছে, তার চরিত্রগতও পরিবর্তন ঘটে গেছেন, এবং সেখানে তিনি অনেকটা নিউট্রালভাবে সেখানে অবস্থান করছেন। এইটা আমরা বিশেষ করে সেখানে লক্ষ্য করব। হ্যাঁ, সংকর্ষণ এর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে। এখানে বলা হয়েছে, সংকর্ষণ দৈবতী যোগ বা মুন্ড জটিল ব্যঞ্জনা প্রবহ কর্মণা মদন রস যোগমতি সন্ধত্যাৎ। অর্থাৎ সংকর্ষণের উপাসক যারা, তারাও যোগী, যেমন নারায়ণের উপাসকরা ছিলেন যোগী, যাকে যোগীর আদিত্য বলা হয়েছে, ঠিক সংকর্ষণের উপাসকরও ছিলেন এই যোগীরা। এবং তারা কি করতেন, ছদ্মবেশে গুপ্তচরের, যোগীদের ছদ্মবেশে গুপ্তচরেরা, রাজাদের গুপ্তচরেরা এই যোগীদের ছদ্মবেশে যজ্ঞীয় সুরায় মদনলতার রস মিশিয়ে তার শত্রুদেরকে পান করাতেন। হ্যাঁ, অর্থাৎ এই উল্লেখটা, সংকর্ষণের এই নাম আমরা সর্বপ্রথম পাচ্ছি লিখিতভাবে সাহিত্যে বা অন্য কোনো রচনার মধ্যে, সেটা পাচ্ছি কৌটিল্য অর্থশাস্ত্রের মধ্যে। কিন্তু তখনও শ্রীকৃষ্ণ বাসুদেবের সাথে তার কোনো মিশ্রণ ঘটেনি, এটাও আমরা পরিষ্কার। এখন সেখানে সংকর্ষণ আলাদা দেবতা এবং বসুদেব কৃষ্ণ সম্পূর্ণ আলাদা দেবতা। নারায়ণের বৈদিকীকরণ তখনও ঘটে গেছে, কিন্তু সংকর্ষণের বৈদিকীকরণ তখনও ঘটেনি তেমনভাবে, সেটা আমরা বলতে পারি। এবং বিষ্ণুপুরাণে বলা হয়েছে তিনি একজন এমন দেবতা যিনি প্রচণ্ড
মদ্যপায়ী, এবং সদা সর্বদা মত্ত অবস্থায় থাকার জন্য তার চক্ষুদয় বিঘূর্ণিত, যেটা আমরা একেবারে আরম্ভ করেছি, যার কথা সেই তিনি মদ্যপান অবস্থায় সবসময় এইভাবেই থাকেন এবং টলমাটাল একটা অবস্থা তার মধ্যে দেখা যায়। আদতে যে সংকর্ষণ, যখন তিনি সংকর্ষণ হিসেবে পরিচিত, যে সংকর্ষণের উপাসনা যখন হচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের নাগ পূজা, এবং সেটা অবৈদিক ধারা। এবং ভারতবর্ষে যে নাগ জাতি যারা রয়েছে তাদের আরাধ্য, পরম আরাধ্য দেবতা হচ্ছেন এই সংকর্ষণ। তিনি নাগ, শেষ নাগের অবতার, বা তিনি স্বয়ং শেষ নাগ, অনন্ত স্বরূপ, এইভাবেই তার পরিচয় রয়েছে। নারায়ণের গুরুত্ব যেমন ছিল সেই প্রাচীন সমাজের মধ্যে, তার জনপ্রিয়তা যেমন ছিল, সংকর্ষণের একই রকম গুরুত্ব এবং জনপ্রিয়তা ছিল। এবং সেই অবৈদিক সমাজে সংকর্ষণ ছিলেন অগ্রজ, নারায়ণ ছিলেন তার কনিষ্ঠ। কিন্তু দুজনে যে ভাই এ কথা কিন্তু কোথাও বলা হয়নি। এটা অনেক পরবর্তী ক্ষেত্রে দুজনের সাথে সংকর্ষণ এবং নারায়ণের পরবর্তী যে রূপ, যেটা বৈদিক সাহিত্যে এলো, সেখানে তাদেরকে নাম বদলে গেল, চরিত্র বদলে গেল, এবং দুজনের ভাই, ভাই হিসেবে একই পিতার সন্তান হিসেবে সেখানে দেখানো হলো। যাই হোক, এবং তিনি অবৈদিক ধারার মধ্যে সংকর্ষণ নামে যখন পরিচিত, তিনি হচ্ছেন সমস্ত নাগদের মধ্যে সর্বাগ্রণ্য, এবং কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার পূজা করা হতো। সংকর্ষণের পূজা ছিল, এবং তার বর্ণনায় সেখানে বলা হয়েছে, সংকর্ষণের যে বর্ণনা আমরা প্রাচীন তথ্য হতে পাই, সেখানে তার গায়ের রং সাদা, পরিধানে কখনো কালো, কখনো নীল, বা কখনো সাদা বস্ত্র, কিন্তু তার গায়ের রং হচ্ছে শুভ্র। যেমন নারায়ণের গায়ের রং ছিল নীল বা কৃষ্ণ, কিন্তু সংকর্ষণ ছিলেন শুভ্র। এবং নারায়ণ যেমন পীতবাস, সংকর্ষণ ছিলেন নীল বা শুভ্রবাস, কখনো কখনো তিনি কৃষ্ণবাসও পড়তেন। এই ব্যাপারগুলো রয়েছে। এবং তার সবসময় সংকর্ষণের যত মূর্তি পাওয়া গেছে আগে পরে, এবং এখনও যেখানে সংকর্ষণের মূর্তি আমরা দেখতে পাই, এটা বিশেষভাবে উল্লেখ, সব জায়গায় তার সর্পাকৃত একটি চন্দ্রাতপ, এটা আমরা লক্ষ্য করতে পারি। এবং এই তার সংকর্ষণের প্রতিকৃতি ও নাগদের প্রস্তর মূর্তির মধ্যে যে একটা সাদৃশ্য রয়েছে, তার থেকেই সেই আমাদের যারা পুরাণবিদ এবং ওই প্রাচীন এইসব ইতিহাস নিয়ে যারা প্রচুর গবেষণা করেছেন আমাদের দেশের এবং বিদেশের, তারা দৃঢ়তার সঙ্গে এটা বলেছেন যে এর পৌরাণিক স্বরূপের, এই সংকর্ষণের পৌরাণিক স্বরূপের উদ্ভব হয়েছিল এক নাগ দেবতার স্বরূপ বিবর্তন থেকে। এবং যখন কৃষ্ণ পূজার প্রাধান্য লাভ করল অনেক পরবর্তী সময়, নারায়ণ, বিষ্ণু, তারপরে বাসুদেব কৃষ্ণ, বহু শতাব্দী, বহু বছর পর, তখন এই যখন কৃষ্ণের পূজার প্রাধান্য লাভ করল, অর্থাৎ কৃষ্ণ যখন প্রাধান্য লাভ করলেন, তখন নাগ সংকর্ষণের উপাসনা কৃষ্ণ পূজার সাথে এক হয়ে গেল, মিশে গেল। এবং সেখানে আমরা সংকর্ষণ সম্পর্কে প্রাচীন সমস্ত লিপির মধ্যে, তথ্যের মধ্যে আমরা পাই যে সংকর্ষণ অত্যন্ত ক্রোধী এবং তার পানের অভ্যাস প্রচুর ছিল, অর্থাৎ তার উদ্ভব নাগ থেকে এটা পাই। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের মধ্যে আপনারা যদি দেখেন, সেখানে এই সংকর্ষণের কথা পাবেন। তিনি সহস্রপনা বিশিষ্ট অনন্ত নাগ তাকে বলা হয়েছে। হ্যাঁ, আর মহাভারতে বলা হয়েছে, মহাভারত এবং বিষ্ণু পুরাণ এই দুই জায়গাতেই বলা হয়েছে যে তার মৃত্যুকালে
তিনি যখন দেহত্যাগ করেন তার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এসেছিল। বস্তুত আমরা সংকর্ষণের স্বরূপ থেকে নাগ সম্পর্কিত বৈশিষ্ট্যগুলোকে যদি আলাদা করে ফেলি, পৃথক করে ফেলি, তাহলে সংকর্ষণের আর বিশেষ কোনো চিহ্ন বা অস্তিত্ব কিন্তু আর থাকে না। মহাভারত ও পুরাণে সংকর্ষণকে বৈষ্ণবীয় দেবতা রূপে দেখা গেলেও তাকে রুদ্রশিবের উপাসনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কিছু পরিচয় আমরা মহাভারতেও পাই, বিভিন্ন পুরাণেও আমরা পাই। পঞ্চতন্ত্র সংহিতায় সংকর্ষণকে রুদ্রশিবের সাথে এক করে দেখা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে কোনো এক অবতারে রুদ্র পরিচিত ছিলেন হলায়ুধ নামে। হলায়ুধ মানে যিনি অস্ত্ররূপে একটি হল অর্থাৎ একটি লাঙ্গল ধারণ করে রাখেন। এই লাঙ্গল বা হল থেকেই তার নাম সংকর্ষণ। সংকর্ষণ রুদ্রের কথা আমরা পাই এবং সেখান থেকেই আমরা পাই প্রতি কল্পে তিনি শেষ নাগের অবতার হিসেবে জন্মগ্রহণ করেন। হরিবংশে বলা হয়েছে যে অনন্ত অর্থাৎ না, যিনি শেষ নাগ, অনন্ত অর্থাৎ শেষ নাগ একই স্বয়ং, যাকে সর্বদা সংকর্ষণের সাথে অভিন্ন ধরা হয়, তার জন্ম হয়েছিল শিবের থেকে। এর থেকে আমরা বুঝতে পারি শিব যেমন অবৈদিক দেবতা, সংকর্ষণও তেমনি অবৈদিক দেবতা, এবং নারায়ণের সঙ্গে শিবের যেমন একটা সম্পর্ক, সংকর্ষণের সাথেও শিবের একটা সম্পর্ক। এই সমস্ত তথ্যগুলো থেকে আমাদের কাছে এটা খুব পরিষ্কার যে সংকর্ষণ তিনি ছিলেন অবৈদিক দেবতা এবং মূলত তিনি নাগ দেবতা বা শেষ নাগ বা অনন্ত। সংকর্ষণের যে সমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমরা দেখি সেটা হচ্ছে কৃষিকর্মের সঙ্গে তার যোগাযোগ। শিব যেমন উর্বরতার সাথে যুক্ত, শিব যেমন নাগেদের সাথে যুক্ত এবং অর্থাৎ কৃষিকর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তার পূজা করা হয় লিঙ্গ প্রতীক চিহ্নের মাধ্যমে। এবং শিবের মতন সংকর্ষণের পূজা সাধারণত প্রচলিত ছিল সেই আদিম সময়ে কৃষিজীবী শ্রেণীর মধ্যে, অর্থাৎ অবৈদিক কৃষিজীবী দেবতা ছিলেন শিবের মতনই সংকর্ষণ। শিব এবং সংকর্ষণ উভয়ই হচ্ছেন মুসলি। মুসলি বলা আছে, মুসল মানে যিনি মুসল ধারণ করে থাকেন তাকে বলা হয় মুসলে। তাহলে এই মুসল হচ্ছে কি জিনিস না, ধান পরিষ্কার করার একটা উপকরণ, যার মধ্যে ধানের মধ্যে বাড়ি মেরে মেরে যে ধানগুলোকে পরিষ্কার করা হয় সেটাকে বলা হয় মুসল। কৃষিকর্ম বিষয়ে তার একটা অস্ত্র, এবং সংকর্ষণের ক্ষেত্রে মুসলও আছে, হলও আছে। এই দুটোই, হল মানে লাঙল, মুসল এবং হল, এই দুটি সংকর্ষণের হাতে থাকার অর্থ তাকে কৃষিকর্মের সাথেই বিশেষভাবে যুক্ত। এবং পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণে খুব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে কেমন করে তিনি যমুনা নদী এবং তার লাঙলের ফলায় যমুনা নদীর গতিপথ তিনি পরিবর্তন করে দিয়েছেন। লাঙলের ফলায় যমুনা নদীর গতিপথ তিনি পরিবর্তন করে দিয়েছিলেন এবং হস্তিনাপুর তার মুসলের ধাক্কায় গঙ্গা নদীর দিকে ঝুঁকে গিয়েছিল। বলা হয় এই হস্তিনাপুর একটু এরকম সমতল নয়, খানিকটা কাত, এরকম একটু ঝুঁকে রয়েছে, জমিটা এরকম ঝোঁকা এবং তার ঢালটা ওই গঙ্গা নদীর দিকে। এবং এটা বলা হয় এটা হয়েছিল এই সংকর্ষণের মুসলের আঘাতে। তাকে বিষ্ণু পুরাণে শস্য ধ্বংসকারী বানর দৈত্য দিবিদের হত্যাকারী বলা হয়, অর্থাৎ বানর দত্ত শস্য ধ্বংসকারী বানর দৈত্য দিবিদকে তিনি হত্যা করেছিলেন। এমনকি সংকর্ষণ যে নামটা, যার আক্ষরিক অর্থ লাঙল বা লাঙল চালিয়ে জমি চাষ করা, এটা তার কৃষিকর্মের সঙ্গে তার স্বরূপতাকে বিশেষভাবে প্রমাণ করে এবং তিনি উর্বরতার সাথেও সংযুক্ত। এই দেবতার কৃষি
কাজকর্মের এই যে স্বরূপ, এটা তার নাগ জাতিদের সাথে তার একটা সম্পর্ক, এবং নাগ থেকেই তার উদ্ভব, এটাকেই সবিশেষভাবে প্রামাণ্য দেয়। অর্থশাস্ত্রে, কৌটিল্যের অর্থশাস্ত্রে সংকর্ষণের যে চেহারাটা আমরা পাই সেটা হচ্ছে মুণ্ডিত মস্তক কিংবা জটাধারী। কোথাও তিনি মুণ্ডিত মস্তক, কোথাও তিনি জটাধারী। অর্থাৎ এই দু ধরনের যোগী ছিল সে সময়। কারণ এই যোগীরা কেউ কেউ ছিলেন মুণ্ডিত মস্তক, কেউ কেউ যোগীরা ছিলেন জটাধারী। আর যোগীদের যেমন পরম উপাস্য ছিলেন নারায়ণ, যোগীদের পরম উপাস্য যেমন শিব, তেমনি যোগীদেরও পরম উপাস্য হচ্ছেন এই সংকর্ষণ। এবং সংকর্ষণ তিনি নিজে একজন বড় যোগী, সমগ্র বিশ্বের আচার্য, এবং সাত্তত শাস্ত্রে যে ভাগবত ধর্ম সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। মহাভারতে বলা হয়েছে দ্বাপর যুগের শেষ ও কলিযুগের আরম্ভে সংকর্ষণ সাত্তত বিধি অর্থাৎ সাত্তত মতানুসারে উপাসনা পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ তাকে জ্ঞানের সাথে অভিন্ন করে দেখিয়েছেন। এই গ্রন্থে অর্থাৎ বিষ্ণু ধর্মোত্তর যে পুরাণ, তাকে সেই গ্রন্থে অভিন্নভাবে বর্ণনা করা হয়েছে পঞ্চতন্ত্রের জ্ঞানের সাথে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে সংকর্ষণ উপাসনা যথেষ্ট জনপ্রিয় ছিল, এবং শুধু তাই নয়, তার এই জনপ্রিয়তার বিবরণ গ্রিক দার্শনিক মেগাস্থিনিসের বর্ণনার মধ্যে আমরা পাই। সেখানে তিনি একটি নামের উল্লেখ করেছেন, কাতাপোগেন। কাতাপোগেন মানে হচ্ছেন কপার দিন। আমাদের যে কপার দিন, সেটি ওই মেগাস্থিনিসের ভাষায় সেটা তার রচনা হয়েছে কাতাপোগেন। যেমন ইন্দ্রকে তিনি লিখেছেন ইন্দোস, হ্যাঁ, সেরকম এই কপর দিনকে বুঝিয়েছেন কাতাপোগেন। এই কপর দিন অর্থ বোঝাতে যেমন শিবকে বোঝায়, তেমনি সংকর্ষণকেও বোঝায়। কপর দিন বা কাতাপোগেন মানে হচ্ছে যার মাথায় জটা আছে, হ্যাঁ, যিনি জটার মতন, শুধু জটা নয়, জটার মতন একটা বিনুনি যিনি জটাকে বিনুনি করে যিনি ধারণ করেন। এটা শিবের ক্ষেত্রেও সত্য, সমানভাবে সংকর্ষণের ক্ষেত্রেও সত্য। হ্যাঁ, এই সংকর্ষণ জটা ধারণ করতেন, এই প্রমাণ আমরা পাই। এবং যোগীরা এই সংকর্ষণ উপাসনা করতেন এই বিনুনিধারী জটারা। মেগাস্থিনিসের রচনায় ইন্দ্র, শিব এবং সংকর্ষণকে বলা হয়েছে এরা তিনজনই মদ্যপানের সাথে জড়িত। মেগাস্থিনিস আরও বলেছেন যে এই সংকর্ষণই আর্যদের জমি চাষ করতে শিখিয়েছেন। মেগাস্থিনিসের লেখা এটা পাই, এই সংকর্ষণ অর্থাৎ কপর দিন বা কাতাপোগেন, তার ভাষায় কাতাপোগেন, তিনি আর্যদের জমি চাষ করতে শিখিয়েছিলেন। তিনি সর্বপ্রথম লাঙলে বলদ লাগিয়েছিলেন এবং বহু কৃষক সমাজ তৈরি করেছিলেন, এবং জনসাধারণকে, কৃষিজীবী মানুষদেরকে চাষযোগ্য গাছপালার বীজ দান করেছিলেন। এই বর্ণনা থেকে আমরা এই খুব চমৎকারভাবে এটা বুঝতে পারি যে সেই সময় সংকর্ষণ কৃষিজীবী মানুষদের আরাধ্য দেবতা ছিল। এবং সেখানে মেগাস্থিনিস আরও লিখেছেন যে ভারতীয়দের কাছে এই কাতাপোনেস তিনি গ্রিক যে হেরাক্লেস তার চেয়ে, এই জায়গাটা বিশেষ করে আপনারা লক্ষ্য করুন, মেগাস্থিনিস লিখছেন যে কাতাপোগেন অর্থাৎ কপার দিন বা এই আমাদের সংকর্ষণ, তিনি হেরাক্লেসের চেয়ে, নামটিকে লক্ষ্য করুন, হেরাক্লেস তার চেয়ে 15 পুরুষ পূর্ববর্তী লোক। হেরাক্লেস মানে কি? হেরাক্লেস মানে হচ্ছেন কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণকে মেগাস্থিনিস তার ভাষায় লিখেছেন হেরাক্লেস। হ্যাঁ, হেতোরা মানে মথুরাকে তিনি বুঝিয়েছেন হেতোরা এই শব্দ দিয়ে। সুতরাং এই সমস্ত ধ্রুপদী লেখকদের সাক্ষ্য থেকে এটা আমরা বুঝতে পারি যে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীর জনপ্রিয় যে সমস্ত কাহিনীগুলো সেখানে রয়েছে, সেখানে সংকর্ষণ তিনি
বসুদেব কৃষ্ণের থেকে অনেক বড়, এবং তখনও সেই সময় পর্যন্ত অর্থাৎ খ্রিস্টপূর্ব 14 শতাব্দীতেও তখনও কৃষ্ণ এবং বলদেব বা বলরামের উৎপত্তি হয়নি, অর্থাৎ কৃষ্ণ এবং শঙ্কর্ষণ আলাদা। হ্যাঁ, শঙ্কর্ষণ তখনও বলভদ্র বলরাম হয়ে ওঠেননি, এবং তাদের যে পাকাপাকি রূপ আমরা বর্তমান সময়ে পাই সেই রূপটা তখনও ছিল না, সেটা তখনও লাভ করেনি। বহু বহু পরবর্তী সময়ে মহাভারত পুরাণের যে সম্মিলনে সেইখানে আমরা দেখি শঙ্কর্ষণ বলদেব কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং একজন বৃষ্ণি যোদ্ধা রূপে প্রতিষ্ঠিত। এখানে এটা আমরা বলছি না যে মেগাস্থানিস মহাভারতের যুগের পূর্ববর্তী, তা নয়, কিন্তু মেগাস্থিনিসের যে রচনা সেই সময়েও সেটা মহাভারতের অনেক পরবর্তী, কিন্তু তখনও এটা মেগাস্থিনিসের রচনা থেকেও আমরা দেখছি যে মহাভারত রচনা হয়ে যাবার পরেও যেখানে মহাভারতে শঙ্কর্ষণকে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে দেখানো হয়েছে এবং তার শঙ্কর্ষণ নামটি পরিবর্তিত হয়ে বলরাম, বলভদ্র ইত্যাদি নাম এসে গেছে, সেখানে কিন্তু জনমানসে তখনও অর্থাৎ কৃষিজীবী সমাজের মধ্যেও মহাভারতের এই বর্ণনা বা মহাভারতের রূপটা কিন্তু তখনও ততটা প্রচলিত হয়নি, এটাই আমরা বলতে চাইছি। এই জায়গায় কিন্তু ভুল বুঝবেন না, মেগাস্থিনিস মহাভারতের অনেক পরবর্তী লেখক, কিন্তু সেই মহাভারতের অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে, যেমন মহাভারত নারায়ণের যে বিশাল একটা জনপ্রিয়তা ছিল অবৈদিক সমাজে, বৈদিক সমাজের লোকেরা নারায়ণের গুণকে আত্মসাৎ করে তখন তারা বিষ্ণুর মধ্যে সেটাকে আরোপ করেন, বিষ্ণুর সাথে অভিন্ন করেন, এবং পরবর্তীকালে তা বাসুদেব কৃষ্ণের মধ্যে তার অবতারত্ব দেখা হয়। ঠিক মহাভারতে ওই একই রকমভাবে ওই নারায়ণের অবতার হিসেবে যেমন বাসুদেব কৃষ্ণকে দেখানো হয়েছে, তেমনি শঙ্কর্ষণ বা শেষ নাগের অবতার হিসেবে বলভদ্র বা বলরামকে দেখানো হয়েছে। এটা মহাভারতের প্রচার হলেও, মহাভারতের মধ্যে এই কথা বহুলভাবে প্রচারিত হলেও কিন্তু আমরা খ্রিস্টপূর্ব 14 শতাব্দীর মধ্যেও সেই সময়েও আমরা তখন দেখছি তখনও কিন্তু মহাভারতের এই ধারণাটা ততটা জনপ্রিয় হয়নি। তখনও কিন্তু কৃষ্ণ এসে গেছেন, বাসুদেব কৃষ্ণ এসে গেছেন, তার পূজা হচ্ছে, কিন্তু পাশাপাশি তখন কিন্তু শঙ্কর্ষণের পূজা হচ্ছে, তখনও বলভদ্র নামটা পাকাপাকিভাবে আসেনি। এটাই আমাদের বক্তব্য, বোঝা গেল? এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি মহাভারতে শঙ্কর্ষণের নাম চলে গেল, তখন খুব কম শঙ্কর্ষণ ব্যবহার হয়েছে, তখন তাকে হয় বলা হচ্ছে বলদেব বা বলভদ্র বা বলরাম, তখন তিনি রাম হিসাবে চলে এসছেন এবং তিনি কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং একজন বৃষ্ণি যোদ্ধা, এইভাবেই তার পরিচিত। বিষ্ণুকুলের বলদেবকে শেষ শঙ্কর্ষণ নামে এক নাগ দেবতা হিসেবে কল্পনা করা হয়েছিল, এবং বলদেব তিনি কিন্তু একজন রূপান্তরিত বীর ছিলেন না, তিনি ছিলেন বিষ্ণুর, মানে যেভাবে বিষ্ণু পুরাণে দেখানো হয়েছে সেটা লক্ষ্য করার, তিনি বিষ্ণু পুরাণ অনুসারে এই বলভদ্র তিনি ছিলেন বৃষ্ণি গোষ্ঠীর দেবী একানংসার সহচর একজন পুরুষ দেবতা, এবং এই একানংসা, যার কথা সম্ভব হলে আমরা পরে বলবো, তিনি হচ্ছেন আর কেউ নন, স্বয়ং দেবী সুভদ্রা। হ্যাঁ, সুতরাং এখানে নারায়ণ থেকে জগন্নাথকে পাচ্ছি, শঙ্কর্ষণ থেকে বলরামকে পাচ্ছি, এবং একানংসা থেকে আমরা সুভদ্রাকে পাচ্ছি। এই হচ্ছে সূত্র। এই যে শঙ্কর্ষণ এবং তার যে পরিবর্তন ঘটে গেল, শঙ্কর্ষণ থেকে তিনি বলভদ্রে রূপান্তরিত হলেন বা বলরামে তিনি চলে এলেন, এবং তিনি যে একজন বিষ্ণু দেবতা
হয়ে গেলেন মহাভারতের সূত্রে, এবং বলদেব এবং বাসুদেব এই দুটি নামের যে যখন ভারতীয় জনমানসে প্রতিষ্ঠা ধীরে ধীরে লাভ করে গেল, বৈদিক সমাজে তাদের অন্যতর রূপ, অন্যতর চরিত্র, অন্যতর গুণ এবং অন্যতর পরিচয় যখন এসে গেল, সেইটাকে কিন্তু আমরা দেখছি পতঞ্জলিও তার মহাভাষ্যের মধ্যে এইভাবেই তাদেরকে উল্লেখ করছে। অর্থাৎ সেখানে পতঞ্জলির মহাভাষ্যে আমরা সংকর্ষণের আরও ভিন্ন ভিন্ন কিছু নাম আমরা সেখানে পাচ্ছি। সেখানে তাকে বলা হচ্ছে রৌহিণেয়, রোহিণীর পুত্র রৌহিণীয়, হ্যাঁ, বা লাঙ্গলি, যিনি লাঙ্গল ধারণ করেন। অর্থাৎ মহাভারতে তাকে যে রোহিণী এবং বসুদেবের পুত্র হিসেবে দেখানো হয়েছে, এই পতঞ্জলির সময়ে সেটা জনমানসে প্রতিষ্ঠা লাভ করে গেছে। এবং অর্থাৎ বৃষ্ণিবংশীয় বলদেবের সঙ্গে সংকর্ষণের একীকরণ, সেটা আমরা পতঞ্জলির রচনার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং এই যে কিভাবে সংকর্ষণকে লক্ষ্য করবেন, এই বলরাম বা বলভদ্র করা হলো, এটা খুব সহজ হয়নি। সেখানে একটা কাহিনী তাদেরকে জুড়তে হয়েছিল, একটা নতুন কাহিনী সেই পুরাণের মধ্যে তাদেরকে বর্ণনা করতে হচ্ছে বা জুড়তে হয়েছিল। এবং সেখানে এই সংকর্ষণ নামটাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলছেন যে কংসের ভয়ে যোগনিদ্রা দ্বারা দেবকীর সপ্তম সন্তান তার গর্ভ থেকে তার সপত্নী রোহিণীর গর্ভে যখন স্থানান্তরিত করা হলো, এই এক গর্ভ থেকে, অর্থাৎ দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে, দুজনই হচ্ছেন বসুদেবের স্ত্রী, এবং এক গর্ভ থেকে আরেক গর্ভে যে স্থানান্তরিতকরণ বা স্থানান্তরিতকরণ বা এই যে আকর্ষণ, এই থেকেই তার বলভদ্রের আরেক নাম হচ্ছে সংকর্ষণ। মানে ব্যাখ্যাটাও নতুন করা হলো। দেখুন, সে সময়ও কিন্তু পুরনো বিষয়কে নতুন রূপে আনতে হলে পুরনো বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কল্পকাহিনী জুড়ে দিতে হতো। এবং এই কল্পকাহিনীর মাধ্যমেই সে আদি দেবতা, অবৈদিক দেবতা সংকর্ষণ, তিনি বৈদিক দেবতা বা বৈদিক গোষ্ঠীর অন্যতম প্রধান পুরুষ হয়ে দাঁড়ালেন। তার নামটি হয়ে গেল তখন বলভদ্র বা রাম বা বলরাম এই হিসেবে। এবং এই সংকর্ষণের এই তাৎপর্যটা বদলে গেল, যেখানে তিনি সংকর্ষণ বোঝাতে যিনি ভূমিকর্ষণ করেন বা ভূমি যারা চাষবাস করেন, কৃষিজীবীদের যিনি প্রধান আরাধ্য দেবতা, তিনি হয়ে গেলেন ক্ষত্রবংশীয় ক্ষত্রিয়দের প্রধান আরাধ্য দেবতা। এবং তার ওই সংকর্ষণত্ব, যেটা তার চাষ বা হালের সাথে, লাঙ্গলের সাথে যুক্ত ছিল, সেটা পরিবর্তিত হয়ে গেল এক গর্ভ থেকে আরেক গর্ভে আকর্ষণ বা স্থানান্তরিতকরণের একটি কাহিনীর সূত্রে। বোঝা গেল ব্যাপারটা, কিভাবে এক চরিত্র থেকে আরেক চরিত্রে দেবতারা মানে এই আরাধ্য দেবতারা পরিবর্তন হয়, অবৈদিক ভাবনা কিভাবে বৈদিক ভাবনার মধ্যে যুক্ত হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিভিন্ন শিলালিপি এবং অতি প্রাচীন যে সমস্ত আমরা সাহিত্য আমরা পাই, সেখানে কিন্তু সংকর্ষণ আর বাসুদেব দুজনই সমকক্ষ, এবং সংকর্ষণের মর্যাদা কোনো অংশেই বাসুদেবের থেকে কম নয়। এবং খ্রিস্টপূর্ব একটি শিলালিপিতে আমরা সেখানে পাচ্ছি, মানে সেটা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর, সেখানে সংকর্ষণকে বলা হচ্ছে সংকর্ষণ বাসুদেবাভ্যম। মানে এই শব্দবন্ধনের মধ্যে বাসুদেবের সাথে তাকে যেমন যুক্ত করা হচ্ছে, তাকে বাসুদেবের অগ্রজ বলা হচ্ছে, এবং তাকে সেখানে ঈশ্বর এবং সর্বেশ্বর সকলের প্রভু বলা হয়েছে।
নানাঘাট গুহায় এরকম আরেকটি শিলা লিপি আমরা পেয়েছি, তাতেও কিন্তু এই একই ধরনের, অর্থাৎ তিনিও সর্বেশ্বর, সর্বপ্রভু এবং তিনি নারায়ণের অগ্রজ, এই হিসেবেই তাকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমরা সেইখানে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতেও বা সেখানে শঙ্কর্ষণের জনপ্রিয়তা ও মর্যাদা এতটুকু কিন্তু কমেনি, এটা আমরা বলতে চাই। মহাভারতের আদি পর্বের একটি অনুচ্ছেদে সেখানে শঙ্কর্ষণ এবং বাসুদেব দুজনই হচ্ছেন সর্বোচ্চ দেবতা, নারায়ণ ও বিষ্ণুর একজন সাদা চুল এবং একজন কালো চুলের অবতার স্বরূপ। শঙ্কর্ষণ তিনি হচ্ছেন নারায়ণের সাদা চুলের অবতার এবং বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন নারায়ণের কালো চুলের অবতার, এরকমভাবে বলা হচ্ছে। এবং সেখানে শঙ্কর্ষণের জন্ম সর্বপ্রথম হয়েছেন এবং তিনি হচ্ছেন সকল প্রাণীর জ্যেষ্ঠতম, এইটি আমরা পাই। শঙ্কর্ষণের উপাসনা যে মূলত অব্রাহ্মণদের ছিল এবং ব্রাহ্মণ্য বিরুদ্ধ ছিল, সেটাও আমরা কিন্তু তার ব্রাহ্মণ হত্যার একটি কাহিনীর মধ্যে, ভাগবত পুরাণের মধ্যে আমরা সেখানে পাচ্ছি। তিনি ব্রাহ্মণ হত্যা করেছিলেন এবং এই কাহিনীতে পাপ খালনের জন্য তাকে দীর্ঘ তীর্থ ভ্রমণ করতে হয়েছিল। বাসুদেব এবং নারায়ণ উভয় সম্প্রদায়ের সঙ্গে এই সম্প্রদায়ের একটা সম্প্রীতি বৈষ্ণব ধর্মের অভ্যুদয়কে ত্বরান্বিত করেছিল, এ কথাও আমরা বলবো। কারণ এই বৈষ্ণব ধর্ম যখন বাসুদেব শ্রীকৃষ্ণকে ধরে গড়ে উঠল, যেটা আমরা গত পর্বের মধ্যে, নারায়ণের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা বলেছি, সেখানে আমরা দেখলাম যে মুহূর্তে শঙ্কর্ষণের সাথে বাসুদেব কৃষ্ণের একটা যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো, সেই সময় আমরা সবিশেষভাবে এটা লক্ষ্য করছি যে তখন বিরাট সংখ্যক একটা কৃষিজীবী সম্প্রদায়ের মধ্যেও এই বৈষ্ণব ধর্মের প্রভাব বেড়ে গেছিল এবং এই বিরাট সংখ্যক জনবাসীকে, মানে কৃষিজীবী সম্প্রদায়কে এই বৈষ্ণব ধর্মের অন্তর্গত করা সম্ভব হয়েছিল। এবং এরপর থেকেই ধীরে ধীরে শঙ্কর্ষণ বলভদ্রের গুরুত্ব একটু হ্রাস পায় এবং সেখানে শ্রীকৃষ্ণ বাসুদেব কৃষ্ণের গুরুত্ব কিন্তু বাড়তে পারে। শঙ্কর্ষণ বলদেবের উপাসনার প্রধান কেন্দ্র ছিল মথুরা অঞ্চলে। যমুনা নদীর কর্ষণ, ধেনু, প্রলম্ব, দ্বিবিদ এই সমস্ত অসুরদেরকে তিনি হত্যা করেছিলেন। কৃষ্ণ দ্বারকা ছেড়ে চলে গেলেও তার সঙ্গে সঙ্গে বলভদ্র দ্বারকা ছেড়ে দ্বারকা যাবার কৃষ্ণ যখন দ্বারকা যাবার উদ্দেশ্যে ব্রজ ত্যাগ, মানে বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন, বলভদ্র তার সঙ্গে গেছিলেন, বলরামও তার সঙ্গে গেছিলেন, কৃষ্ণ আর ফিরে আসেননি। কিন্তু আমরা দেখি বলরাম কিন্তু বারবার ফিরে এসেছেন তার সেই রাখাল সখাদের সাথে ক্রীড়া কৌতুক করবার জন্য এবং সুরাপান করার জন্য। অর্থাৎ এইটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে তার চরিত্রের আরেকটা তফাতের দিক। এবং যত শঙ্কর্ষণের নাগমূর্তি আমরা পেয়েছি তার বেশিরভাগই আমরা পেয়েছি মথুরা এবং তার আশেপাশের অঞ্চলে। খ্রিস্টপূর্ব পরবর্তী যুগে শঙ্কর্ষণের উল্লেখ কিন্তু খুব কম। ভাসের স্বপ্নদত্তার প্রথম শ্লোকে এবং কিছু এই দাক্ষিণাত্যের তামিল কবিতার মধ্যে শঙ্কর্ষণের উল্লেখ পাই। নক্কিরার নামে খ্রিস্টীয় 3য় শতাব্দীর এক প্রাচীন তামিল কবি, সেখানে এবং তার রচনার মধ্যে শিব, বলদেব, কৃষ্ণ এবং সুব্রহ্মণ্যম অর্থাৎ কার্তিকের একটা বর্ণনা আছে এবং সেখানে সমান গুরুত্বে যেমন শিব আছেন, কৃষ্ণ আছেন, সুব্রহ্মণ্য অর্থাৎ কার্তিক আছেন, তেমনি বলদেব বা বলভদ্র অর্থাৎ শঙ্কর্ষণও রয়েছেন। শিল্পবিধিকারম নামে খ্রিস্টীয় 5ম শতাব্দীর একটি গ্রন্থে বলা হচ্ছে যে বর্তমান যে মদুরা এবং কাবেরী পট্টনম, এই যে কাবেরী অঞ্চলের, কাবেরীর নদীর তীরবর্তী অঞ্চল এবং মদুরা, বর্তমান যেটি মাদুরা, সেখানে 4জন এই দেবতার মন্দির অর্থাৎ শিবের মন্দির, বলভদ্রের মন্দির
কৃষ্ণের মন্দির এবং সুব্রহ্ম অর্থাৎ কার্তিকের মন্দির সেখানে রয়েছে। তার দাক্ষিণাত্যে শঙ্কর্ষণের উপাসনা খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল এবং বিশাল প্রসার লাভ করেছিল। গুয়াহাটির, বর্তমান যে গুয়াহাটি, তার কাছে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষ চতুর্থাংশের একটি শিলালিপি সেখানে পাওয়া যায় এবং সেখানে এই বলভদ্র স্বামীর একটি গুহা মন্দিরের আবিষ্কৃত হয়েছিল। বলরামের বীরত্বপূর্ণ কীর্তিগুলোর উল্লেখ সমস্ত প্রস্তর মূর্তি অনেক আমরা রাজপুতানার মান্দরে এবং বাংলাদেশের পাহাড়পুরে আমরা পাই। এগুলো সেখানে বেশিরভাগই কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে তাকে বলা হয়। আদিতে যে শঙ্কর্ষণ ছিলেন একজন অব্রাহ্ম কৃষি সম্পর্কিত দেবতা এবং জনসাধারণের মধ্যে তার যে প্রভাব গুরুত্ব ছিল, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর আগেই তিনি অনেকটা বৃষ্ণিকুলের বলদেবের সঙ্গে তাকে এক করা হয়ে যায় এবং তখন তিনি শঙ্কর্ষণ আর থাকেন না, তার নাম, রূপ, চেহারা, চরিত্র সব পরিবর্তিত হয়ে তিনি বলদেব বা রাম বা বলরাম নামে পরিচিত হয়ে যান এবং শেষ পর্যন্ত তার সম্প্রদায় এবং নারায়ণ বিষ্ণু সম্প্রদায়ের মধ্যে একটা মৈত্রী ঘটে এবং তার ফলে যেটা আমরা একটু আগেই বললাম, বৈষ্ণব ধর্মের যে প্রভাব এবং প্রসার বাড়ে, তাতে একটা গুরুত্বপূর্ণ ইন্ধন সেখানে হয় এবং একটা প্রাধান্য সেখানে সৃষ্টি হয় এবং সেখানে আমরা দেখছি তিনি ধীরে ধীরে বৈষ্ণব সম্প্রদায় একটা নিউট্রাল দেবতা হিসেবে তিনি থাকেন। যদিও তিনি কৃষ্ণের অগ্রজ, কিন্তু তার গুরুত্ব অনেকটাই হ্রাস পেয়ে যায় এবং সেখানে আমরা সবসময় দেখছি তিনি কৃষ্ণের অধীন হিসেবেই যেন রয়েছেন, বসুদেব কৃষ্ণের অধীন হিসেবেই তিনি সেখানে রয়েছেন। এইভাবেই আমরা সেখানে খুব বেশি করে দেখতে পাই। বর্তমান বৈষ্ণবীয় তত্ত্বে শঙ্কর্ষণের তত্ত্ব আছে এবং শঙ্কর্ষণ বুহবাদ, যেটা পঞ্চরাত্র তত্ত্বের যে বুহবাদ, সেখানে শঙ্কর্ষণের একটা আছে। তবে সেখানেও কিন্তু তিনি সে প্রধান বিষ্ণু বুহের একটা অন্তর্ভুক্ত অংশ, অর্থাৎ তার যে একক একটা প্রতিষ্ঠা ছিল অবৈদিক সমাজে, তার যে একটা বিশেষ গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা কিন্তু অনেকাংশে খর্বিত হয়ে যায় এবং বৈষ্ণব ধর্মে তিনি কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত একসঙ্গেই রাম বলরাম, এই যে তিনি কৃষ্ণ বলরাম এই হিসেবেই তিনি সেখানে রয়েছেন এবং একটা টুইন দেবতা, একজন যুগল দেবতা হিসেবে তার প্রতিষ্ঠা। তিনি অগ্রজ হয়েও, লক্ষ্য করার, অগ্রজ হয়েও তিনি কিন্তু তার কনিষ্ঠেরই দ্বারা পরিচালিত এবং তারই আজ্ঞা অনুবর্তী। তিনি এই অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠ হিসেবে তিনি কখনো গর্ব প্রকাশ করছেন, দর্প প্রকাশ করছেন, কখনো ছোট ভাইকে বকছেন, কখনো তীব্র ভৎসনা করছেন, এইসব আমরা পাচ্ছি। কিন্তু কৃষ্ণকে ত্যাগ করতে পারেন না, তাকে অমান্য করতে পারেন না এবং তার দ্বারা তিনি যেখানে যান তার অনুবর্তী হয়েই তাকে চলতে হয়, তার স্বাধীন থাকে না। ফলত অনেক জায়গায় তার মধ্যে একটা নিউট্রাল ভাব আমরা দেখি এবং সমগ্র মহাভারতের মধ্যে তিনি কিন্তু তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা বিশেষভাবে আমরা দেখি একটা নিউট্রালভাবে। এইটা বিশেষ করে কিন্তু লক্ষ্য করা। দেখুন বৈষ্ণবীয়রা তাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এইটুকু বলে আজকের আমরা আলোচনাটা শেষ করব। বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য চরিতামৃতের বিখ্যাত কবি, তিনি লিখছেন যে কিভাবে এই বৈষ্ণবীয় দৃষ্টিতে তাকে দেখা হচ্ছে। বৈষ্ণবেরা তাকে আরও আগে নিয়ে গেছেন, অর্থাৎ শঙ্কর্ষণ থেকে বলভদ্র বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, অর্থাৎ মহাভারতীয় যে বিষয়, তার থেকেও বৈষ্ণবেরা তার সূত্র টেনে আনছেন একেবারে রামায়ণ থেকে। অর্থাৎ রামায়ণই যে ভাবনা, যেখানে রামচন্দ্র অনেক পরবর্তী সময়ে, যেটা আমরা বারবার বলেছি যে রামচন্দ্রের উত্তর
কাণ্ডে যেখানে রামকে বিষ্ণুর অবতার হিসেবে দেখানো হয়েছে, রামায়ণের মূল পর্বে রাম কিন্তু বিষ্ণুর অবতার নন, তিনি একজন ঐতিহাসিক চরিত্র, সাধারণ চরিত্র হিসাবেই তাকে দেখানো হয়েছে, একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু অনেক অনেক পরবর্তী রচনা, উত্তরকাণ্ডের মধ্যে রামচন্দ্র একজন বিষ্ণুর অবতার। তখন বিষ্ণু এসে গেছে, অর্থাৎ খ্রিস্ট জন্মের পরবর্তী সময়ের রচনা হচ্ছে এই উত্তরকাণ্ড। আর রামায়ণের আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত যেটা বাল্মীকির রচনা, সেটা হচ্ছে খ্রিস্ট জন্মের বহু পূর্ববর্তী, মহাভারতেরও পূর্ববর্তী হচ্ছে সেই রচনা। এই জায়গাটা বুঝবেন আপনারা, এই জায়গাটা গুরুত্ব দিয়ে বুঝবেন। তো সেই পরবর্তী রচনায় রামচন্দ্র এক বিষ্ণুর অবতার হয়ে গেছেন। তখন তিনি আর সাধারণ মানুষ নন, তিনি একজন বিষ্ণুর অবতার, কারণ ততদিনে নারায়ণ আর নেই, বিষ্ণুর প্রতিষ্ঠা হয়ে গেছেন এবং বিষ্ণুর অবতার হিসেবে রামচন্দ্র এসেছে। রামচন্দ্রের যে ভাই, অর্থাৎ সব ভাই নয়, একেবারে অনুজ এবং তার অনুবর্তী, সর্ব ব্যাপারে যিনি তার অনুবর্তী, এই লক্ষণকে তখন বৈষ্ণবেরা ধরেছেন। ধরে তারা রামকে বিষ্ণু এবং লক্ষণকে করে দিচ্ছেন সেই শেষ নাগের অবতার। রামচন্দ্র হচ্ছেন বিষ্ণুর অবতার, আর লক্ষণই হচ্ছেন শেষ নাগ, অনন্ত অর্থাৎ সংকর্ষণের অবতার হচ্ছেন রাম। এই লক্ষণ অর্থাৎ বড় ভাই হয়ে গেলেন বৈষ্ণবীয় দৃষ্টিতে, রামায়ণের এই ব্যাখ্যায় তিনি হয়ে গেলেন কনিষ্ঠ ভাই। এবং সেখানে ওই যে ধারাটা মহাভারতের মধ্যে আমরা দেখছি, তিনি সবসময় কৃষ্ণের অনুবর্তী হয়ে আছে, অর্থাৎ তিনি কৃষ্ণের উপর চোটপাট করছেন, তারকে বকাঝকা করছেন, বিদ্রোহ করছেন, হ্যাঁ, কিন্তু তাকে অগ্রাহ্য করতে পারছেন না, তাকে মানতেই হচ্ছে। সুভদ্রা হরণের সময় বলরাম চেয়েছিলেন সুভদ্রার বিয়ে হোক দুর্যোধনের সঙ্গে, আর কৃষ্ণ কি করলেন, সবার মত ঘুরিয়ে দিয়ে, সমগ্র বৃষ্ণিবংশে যদুবংশের সবার মত ঘুরিয়ে দিয়ে কৃষ্ণ বিয়ে দিয়ে দিলেন অর্জুনের সঙ্গে। অর্জুনকে সুভদ্রা হরণের সাহায্য করলেন কৃষ্ণ, এবং সমস্ত যদু বংশ, যদু বৃষ্ণিকুলের সমস্ত প্রধানদের একেবারে বিপরীতে গিয়ে, এবং যেখানে সবাই গিয়ে অর্জুনকে একেবারে যুদ্ধ করে তাকে বধ করবেন বলে সব যদু বৃষ্ণিরা তৈরি হচ্ছেন, সেখানে কৃষ্ণ গিয়ে থামিয়ে দিলেন। এবং বলভদ্র যেখানে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন অর্জুনের প্রতি, সেখানে দেখলাম তিনি যতটাই ক্রোধ প্রকাশ করুন, যতটাই তিনি যুদ্ধের জন্য ছুটে যান, শেষ পর্যন্ত তাকে মানতে হয় কৃষ্ণের কথা। মহাভারতের যুদ্ধের ক্ষেত্রেও দেখি বারবার, যেখানে বলরামের একটু পছন্দের জায়গা ছিল, কারণ তিনি তো পৌরব, তার জননী ছিলেন পুরুকন্যা, অর্থাৎ কুরুবংশের মেয়ে রোহিণী, সুতরাং তার একটা সফট কর্নার ছিল এই কুরুবংশের প্রতি, অনেকটা দুর্যোধনের প্রতি। দুর্যোধন তার প্রিয় শিষ্য ছিল, ভীমও তার গদাযুদ্ধের শিষ্য, তার গদা শিষ্য, কিন্তু দুর্যোধনের প্রতি তার একটু পক্ষপাত ছিল। কিন্তু তিনি কৃষ্ণকেও বারণ করেছিলেন, দেখো দুটো একই পরিবারের মধ্যে যুদ্ধ, যেখানে আমাদের পিসিরা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, হ্যাঁ, যে একদিকে কুন্তি আছেন, একদিকে রোহিণী আছেন, এটা তো আমরাও জড়িত আছি, অথচ আমরা এই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব না, তুমিও সরাসরি অংশগ্রহণ করো না। কিন্তু কৃষ্ণ শোনেননি, ফলে বলরাম দেখলাম যুদ্ধে একেবারে নিউট্রাল হয়ে গেলেন, এবং এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন না, তিনি তখন তীর্থ পর্যটনে চলে গেছিলেন। অর্থাৎ আমরা দেখছি তিনি বারবার বিদ্রোহ করছেন, কৃষ্ণকে তর্জন গর্জন করছেন। আবার সেই মনে আছে আপনাদেরকে আমি সেই মণি, হ্যাঁ, সেই সাম্মান্তক মণি চুরির ক্ষেত্রে বলরামের ভূমিকা, সেখানেও আমরা দেখছি। অর্থাৎ সব জায়গায় তিনি কৃষ্ণের অনুবর্তী, কৃষ্ণকে তিনি কিছুমাত্র অগ্রাহ্য করতে পারছেন না। এই জায়গার থেকেই দেখুন বৈষ্ণবীয় কবিরা কি চমৎকারভাবে এই বলরাম এবং কৃষ্ণকে রামায়ণের রাম এবং লক্ষণের মধ্যে নিয়ে আসছেন। এবং সেখানে যদি দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সেখানে লক্ষণের যে আমরা দেখছি, লক্ষণের যে অবস্থা দেখুন,
হ্যাঁ, সেখানে বলছে সত্য পালনের যে বেদনা, যে কষ্ট, রামচন্দ্রের থেকে কম কিন্তু লক্ষ্মণ সহ্য করেননি, অনেক বরং বেশি সহ্য করছে। আসছে সেই কথা। প্রথমে এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে দেখো, আমি আর থাকবো না, তোমার জ্যেষ্ঠ ভাই হয়ে, মানে এই কনিষ্ঠ ভাই হয়ে আমি থাকবো না, এত আমি তোমার সহ্য করতে পারবো না। কারণ সত্য পালনের যে কষ্ট রামচন্দ্রের থেকে, রামচন্দ্রকে যেমন অনেক সহ্য করতে হয়েছে পিতৃসত্য পালনের যে কষ্ট, সেই কষ্ট রামচন্দ্রের চেয়েও কিন্তু, ভালো করে আপনারা বিচার করে দেখবেন, অনেক সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হয়েছে লক্ষ্মণকে সেই ডিঙি তৈরি, নৌকো তৈরি করতে হচ্ছে, ঘর তৈরি করতে হচ্ছে, অস্ত্র তৈরি করতে হচ্ছে, বনে গিয়ে ফলমূল সংগ্রহ করে আনতে হচ্ছে, তার ইচ্ছের বিরুদ্ধে তাকে কাজগুলো করতে হচ্ছে। হ্যাঁ, এই যে, এবং সব ক্ষেত্রে ভালো না লাগলেও, পছন্দ না হলেও, এমনকি সীতার প্রতি রামচন্দ্রের ব্যবহার লক্ষ্মণের গভীর অপছন্দের এবং তার কাছে বেদনাদায়ক হলেও সব ক্ষেত্রেই তার, অর্থাৎ শ্রী রামচন্দ্রের আদেশই তাকে পালন করতে হচ্ছে। এমনকি অন্যদিকে রামচন্দ্রের যে কষ্ট বেদনা, সেটাও লক্ষ্মণ কোনোভাবেই সহ্য করতে পারছেন না। অর্থাৎ একটা উভয় সংকটের মধ্যে লক্ষ্মণ পাচ্ছেন তিনি রামচন্দ্রের কষ্ট বেদনাকে সহ্য করতে, না পাচ্ছেন রামচন্দ্রের ডিসিশনগুলোকে পরপর মেনে নিতে, সেটাও তিনি পাচ্ছেন না। অথচ রামচন্দ্রের সব আজ্ঞা তাকে পালন করতে হচ্ছে, প্রতিবাদও তিনি করতে পাচ্ছেন না। হ্যাঁ, ফলে সেখানে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখছেন, নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন করি রহে লক্ষণ মন দুঃখ পায়। তিনি মনকষ্ট পাচ্ছেন, কিন্তু ছোট ভাই হওয়ার কারণে তিনি বড় ভাইকে নিষেধও করতে পাচ্ছেন না। সেই জন্য তিনি বললেন যে না, এই অবতারে আমি তোমার ছোট ভাই হয়ে এসেছি, কিন্তু আর আমি পরে যখন তোমার সঙ্গে আসব, আর আমি কিন্তু তোমার ছোট ভাই হয়ে আসব না, আমি তোমার বড় হয়ে আসব, যেখানে আমি তোমাকে শাসন করতে পারবো, হ্যাঁ, যেখানে আমি তোমাকে তর্জন করতে পারবো, তোমাকে সংশোধন করতে পারবো। এখন তো আমি ছোট ভাই, তোমার মুখের উপরে কথা বলতে পারছি না, তোমাকে সহ্য করতে হচ্ছে, তোমার যন্ত্রণাও সহ্য করতে হচ্ছে, তোমার আদেশও পালন করতে হচ্ছে, ভালো না লাগলেও আমাকে পালন করতে হচ্ছে, এটা আমি আর করব না। সেই জন্য বলছেন, কৃষ্ণাবতারে জ্যেষ্ঠ হইয়া সেবার কারণে। তিনি কৃষ্ণাবতারে, মানে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন যে পরের যে অবতার, অর্থাৎ কৃষ্ণ অবতার, রাম অবতারের পরে কৃষ্ণ অবতারে তিনি জ্যেষ্ঠ হলেন তো বড় ভাই, কিন্তু জ্যেষ্ঠ হলেও সেবার কারণে। সেই যে সেবাবৃত্তি তার কনিষ্ঠ হিসেবে ছিল, কনিষ্ঠ ভাই, সেই সেবাবৃত্তিটাও তার জ্যেষ্ঠ ভাই হয়েও কিন্তু তিনি হলেন। অর্থাৎ অগ্রজ হলেন বলরাম, কিন্তু কৃষ্ণকে তিনি তর্জন করেন, ভৎসনা করেন, ধমক ধামক দেন, তার বিরুদ্ধাচরণ করেন, কিন্তু সম্পূর্ণ উল্লঙ্ঘন করতে পারেন না, অতিক্রম করতে পারেন না, তাকে ছেড়েও যেতে পারেন না। রাম লক্ষ্মণ, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, রাম লক্ষ্মণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহাতে প্রবেশ। তো এই যে যুগল দেবতা, এই যুগল দেবতা যেমন রাম, এই বৈষ্ণবীরা দেখিয়েছেন রাম লক্ষ্মণ, যেমন তারা দেখছেন কৃষ্ণ বলরাম, তেমনি অনেক পরবর্তী সময়ে তার সেই অবস্থান তারা দেখাচ্ছেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দের মধ্যে। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অংশ এবং নিত্যানন্দ বলরামের অংশ। তিনি সে নীল বসন পরিধান, আর মহাপ্রভু তিনি কৃষ্ণের উপাসক, পীত বসন পরিধান। নিতাই গৌর, একেবারে যুগল দেবতা, সব সময় তারা যুগল হিসেবেই থাকছেন। শঙ্কর্ষণ নারায়ণ হিসেবে যুগল হয়ে রয়েছেন, সেখানেও কৃষ্ণ বলরাম হিসেবে যুগল হয়ে রয়েছেন, পরবর্তী সময়ে রাম লক্ষ্মণ হিসেবে যুগল হয়ে রয়েছেন, এবং আরও অধুনা
আরও অনেক পরবর্তী সময়ে তারা নিতাই গৌর এই যুগল হিসেবে রয়েছে। এবং সেক্ষেত্রে সব জায়গায় আমরা দেখছি বলরাম সবসময় নিউট্রাল। একেবারে শেষে দেখুন, মহাভারতের শেষে চলে আসুন, মুসল পর্ব, যখন সব কিছু ছারখার হয়ে গেল, দৈত্যরা এসে যদুবংশের মহিলাদেরকে আক্রমণ করবে, এরকম একটা অবস্থা। ও কৃষ্ণ তখন বলছেন অর্জুনকে খবর দেওয়া হয়েছে, অর্জুন আসছে। তখন বলছেন অর্জুন এসে পড়বে এবং অর্জুন এসে সবাইকে রক্ষা করবেন। এই সময় তিনি বলছেন যে আমি আমার দাদার সাথে একসঙ্গে আমরা নির্জন বনে গিয়ে আমি তপস্যা করব। আমি আর এই রাজনীতির মধ্যে আমি আর থাকব না। আমরা দুজনই একসঙ্গে দেহত্যাগ করব। নির্জন বনে দাদা বলরামের সাথে একসঙ্গে তপস্যা করতে করতে আমরা দেহত্যাগ করব। এই বলেই কৃষ্ণ তার দাদার অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন। এবং সেখানে মহাভারতের মধ্যে বলছেন তপস্যাচরিষ্যামি নিবদতান্মে রামেণ সাধর্ম বানা অবভৃতম। আমরা একেবারে রামের সাথে, অর্থাৎ বলরাম আমার দাদার সাথে নির্জনে গিয়ে একত্রে আমরা সেখানে তপস্যা করব। কিন্তু আমরা জানি দাদা বলরামের সাথে কিন্তু তপস্যা করা শ্রীকৃষ্ণের আর হলো না। যিনি সারা জীবন কূটনীতি করে গেলেন, রাজধর্ম পালন করে গেলেন, যিনি সারা জীবন এই কূটনীতির নিয়ে জীবন কাটিয়ে গেলেন, তিনি তার কিন্তু আর দাদার সাথে একত্রে তপস্যা করা সম্ভব হলো না। কৃষ্ণ এগিয়ে গিয়ে দেখলেন সেই প্রলয় সমুদ্রের সামনে যোগ বলে তার দাদা বলরাম তিনি দেহত্যাগ করছেন এবং তার মুখ থেকে সেই শেষ নাগ, বিশাল শেষ নাগ বেরিয়ে সেই সমুদ্রের জলে মিশে যাচ্ছেন। এবং সেখানে আমরা দেখলাম সেই বলরামের সেখানে দেহান্ত ঘটে গেল। যার জন্ম আগে, তার প্রাণও চলে গেল আগে, তিনি দেহত্যাগও করলেন আগে। এবং তাদের নীলাবসান তাদের ঘটল আগে বলরামের, তারপরে কৃষ্ণের লীলাবসান কীভাবে ঘটল এক আততায়ী ব্যাধের হাতে, সে কাহিনী জানা। তাহলে আমরা এটা অন্তত দেখলাম বৈষ্ণব তত্ত্বত সংকর্ষণ এবং নারায়ণ এটা জানবেন একেবারে প্রাচীন অবৈদিক ধারা থেকে, যে সংকর্ষণ এবং নারায়ণ যে কখনোই বিচ্ছিন্ন হন না, তারা যে এক যুগল দেবতা হিসেবে অবৈদিক ধারণা থেকে ছিলেন। তাদের রূপ, চেহারা, গুণ, নাম সব কিছু পরিবর্তন ঘটলেও বৈদিক ভাবনায় কিন্তু তাদের আদত যে পরিচয়, আদত যে বৈশিষ্ট্য, সেটার থেকে তাদেরকে কিন্তু সরাতে পারেনি। এবং সরাতে পারেনি বলে আজও যে আগামী রথযাত্রা আসছে আর কিছুদিন পরে, সেই রথযাত্রার মধ্যেও আপনারা দেখবেন স্বয়ং জগন্নাথের সাথে একই সাথে বলভদ্রের রথ চলে। সমস্ত মন্দিরে যেখানে জগন্নাথের পূজা হয় সেখানে বলভদ্রেরও পূজা হয়। এই যে স্বরূপগতভাবে দুই অবৈদিক দেবতা যারা অবিনাবদ্ধ একসাথে যুক্ত হয়ে রয়েছেন, পরবর্তীকালে বৈদিক ধর্মের মধ্যে তাদেরকে নিয়ে এলেও তাদের নানা রূপ পরিবর্তন হলো, এমনকি নাম নারায়ণ হয়ে গেলেন বিষ্ণু থেকে শ্রীকৃষ্ণ, সংকর্ষণ বলভদ্র বলরাম থেকে তিনি হয়ে গেলেন বলরাম। এবং যাই হোক না কেন, বলরাম অগ্রজ, শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু অবিচ্ছিন্ন হয়ে যুক্ত হয়ে রইলেন। এইটাই হচ্ছে তত্ত্ব। এবং এই তত্ত্ব নিয়েই কিন্তু বৈষ্ণব ধর্ম প্রচারিত। আমরা আসবো সেই কথায় পরবর্তী আলোচনায়। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।